বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তা ভেবো না শুধু বাংলাদেশের মৌলবাদী বা ইউনিট সরকারের জন্য এগুলো ঘটছে। আরও ৩ প্রকার হিন্দু শক্তি যাদের জন্য এগুলো ঘটছে। সবার প্রথমে পরিচয় করাই এনার সঙ্গে। এনার নাম গোবিন্দ প্রামাণিক, যিনি একজন বাংলাদেশের অ্যাডভোকেট, যে জাতীয় হিন্দু মহাজোটের এখন হেড হিসাবে যে চিন্ময় প্রভু এখন গ্রেপ্তার হয়েছে। এই সংগঠন কিন্তু শক্তিশালী এই গোবিন্দ প্রামাণিক প্রথম করেছে, কিন্তু বহু কারণে এনাকে 2020 সালে 16ই জানুয়ারি এনাকে ওই সংগঠন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ইনি তারপর থেকে যত বিরোধিতা কাজ করে হিন্দুদের, তার আগে কিন্তু অনেক ভালো ভালো কাজ করতো এবং এই সংগঠনকে জোরালো করার জন্য অনেক কিছুই করেছিল। কিন্তু যখন এই সংগঠন থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়, তখন যত কাজ ইনি শুরু করে এবং এনার কথা যখন আরও কেউ হিন্দু শুনছে না, ইনি আরও বিরোধিতা করতে থাকে। এমনকি চিন্ময় প্রভু যে গ্রেপ্তার হয়েছে সেটার ইনি আরও নিন্দা না করে সেটাকে এক প্রকার সমর্থনই করেছে। গোবিন্দ প্রামাণিকের এই পোস্টটা দেখো, এই পোস্টটা সে মমতাকে কুশপুতুল হিসাবে পড়াতে চাইছিল। ইনি এদিকে দাবি করে যে বাংলাদেশের রাজনীতিকের উপর বা হিন্দুদের উপর ভারতীয়রা নাকি হস্তক্ষেপ করছে, এমনই দাবি ইনি করছে এনার অনেক মিডিয়া বক্তব্য থেকে। কিন্তু এর আগে যখন এনাকে এই মহাসংগঠন থেকে বাদ দেওয়া হয়, তার আগে কিন্তু ইনি ভারতের অনেক কিছু রাজনীতি ইনিই হস্তক্ষেপ করতো। দ্বিতীয় ব্যক্তি অবিনাশ মিত্র। এই ব্যক্তিকে দেখা গিয়েছিল যখন ইউনিস সমস্ত ধর্মের যে হেড যারা আছে তাদেরকে ডেকে বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে কিছু হচ্ছে না বা কী প্রবলেম হচ্ছে সেটা সলভ করতে চেয়েছিল, এনাকে তখন দেখা গিয়েছিল। আর উনি এখানে গিয়ে ওই যে আইনজীবীটা মারা গিয়েছিল তার বিচার চাইছে, কিন্তু একবারও চিন্ময় প্রভুর মুক্তির দাবি তোলেনি। আর ইনি এখন দেখা গিয়েছে যে এনে যে এলাকায় সেই এলাকায় তিনি অনেক প্রতারণার কাজ করেছে, তারপর ঢাকায় এসে এখানে ধর্মগুরু হয়েছে। আর এইসব ধর্মগুরুকে নিয়ে ডেকে আর ইউনিস সভা করছে, দেখো যে আমি হিন্দুদের সবাইকে ডাকছি এবং হিন্দুদের প্রতিনিধিকে ডাকছি, সে এসে বলছে যেন হিন্দুদের কোনো অত্যাচার হচ্ছে না। এবার পরিচয় হয় তৃতীয় ব্যক্তি প্রাপ্তি। ইনি একজন বামপন্থী হিন্দু। এর আগে আমরা দেখেছি দুর্গা প্রতিমার সামনে সে ফ্রি ফিলিস্তিনের যে ফ্ল্যাগ বা কার্ড সামনে রেখে প্রতিবাদ দেখাচ্ছে, দেখো সোকল্ড আমি কত সেকুলার। এবং এর আগে আমরা অনেক দেখেছি যেখানে সে ক্লেম করছে যে আমাদের হিন্দুরা যে হিন্দুত্ববাদ যে মিডিয়া যেগুলো আছে তারা নাকি বাংলাদেশিদের উপর ওখানে ভুলভাল প্রচার করছে। যাই হোক, তারপরে ইনি একটা মোদির নামে কীরকম পোস্ট করেছে দেখো, যেটা দেখলে কী আর বলবো, আমার কোনো ভাষা নেই। যাই হোক, এরপরে এ আবার একটা পোস্ট করে যেখানে এ দেখাচ্ছে যে দেখো এখানে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমি অনেক জায়গায় কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু কোথাও থেকে হেল্প পাচ্ছি না। তারপরে আমার দেখা যাচ্ছে যে হিন্দুদের অত্যাচার নিয়ে ইনি অনেক প্রতিবাদ করতে জায়গা যাচ্ছে। আমি বলতে যাচ্ছি যে এই সকল্ড হিন্দুদের জন্য যারা এর আগে কান্নাকাটি করছিল যে হিন্দুরা ওখানে কোনো অত্যাচার হচ্ছে না, কিছুই হচ্ছে না, তারপরে এরা হঠাৎই চেঞ্জ হয়ে যাচ্ছে যখন এদের মৌলবাদী শক্তিগুলো এদেরকে এদের জায়গা এদের অকাত বুঝিয়ে দিচ্ছে, তারপরে এরা প্রতিবাদ করতে শুরু করে। কিন্তু আমি এদের বলতে চাই এই একজন দুজন নয়, আমি এই 3 প্রকার শক্তি দেখাতে চেয়েছি যে যারাই ওখানে হিন্দু ধর্মকে সর্বনাশ করছে, যে একজনের ক্ষমতা চলে যাচ্ছে বলে সর্বনাশ করছে, যে একজন ক্ষমতার লোভে সর্বনাশ করছে, আর যে একজন বামপন্থী মনোভাব নিয়ে হিন্দুদের সর্বনাশ করছে।